আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের বলবো না সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা? এবার সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, আপনি বলেন সবচাইতে বড় কবিরা গুনাহটা কোনটা? আল্লাহ রাসূল বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহের মধ্যে এক নাম্বার সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা সবচাইতে বড় কবিরা গুনাহ। আর দুই নম্বর সবচাইতে বড় কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতা অবাধ্য করা সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই জন্যই তো আমার নবীকে বলছেন, ও নবী, লোকেরা কিন্তু আপনাকে প্রশ্ন করবে, ওয়ায়াসআলুনাকা মাযা ইনফিকুন, আমরা কোথায় খরচ করব? ও নবী, তাদেরকে আপনি সুন্দর করে জানিয়ে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমরা যেখানে যেখানে ব্যয় করবে তার মধ্যে এক নম্বর জায়গা হলো তোমরা তোমাদের মা বাবার জন্য ব্যয় করো, মা বাবার জন্য খরচ করো। এই জন্য মা বাবার জন্য খরচ করা দরকার আছে না নাই বলেন? ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন ওয়া আকরামানা বিল ইসলামি ওয়া আন'আমা আলাইনা বিল ঈমান নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সঙ্গে জবাব করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বালাগনা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনারা সবাই কেমন আছেন? আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা আপনাদের কাতারে রেখেছেন।
আমরা সর্বোপরি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত মায়াজাল আর বিলাজাল থেকে ফারিগ করে দুনিয়াবি সমস্ত পাপ পাপিষ্ঠ থেকে বিরত রেখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইয়্যিদুল ইয়াউম সপ্তাহের সবচেয়ে উৎকৃষ্ট দিনে তার হুকুম পালন করার লক্ষ্যে আমাদেরকে সমবেত করলেন। রব্বে কারীমের আলিশান দরবারে বুকের শক্তি মুখে এনে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যে সময় মসজিদে অবস্থান করছি এই সময় অনেকে হসপিটালে বেডে, ঠিক কিনা বলেন? আর এই কথা বলতে আমার মনে পড়ে গেল, আপনারা সকলেই জানেন 3 বারের প্রধানমন্ত্রী আমাদের যাকে বলা হয় আকস্মিক নেত্রী, তিনি কখনো জুলমের সঙ্গে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, ঠিক না? তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি আসলে আপোষহীন ছিলেন। তিনি কখনো জুলুমকে প্রশ্রয় দেন নাই, কখনোই জুলুমকে প্রশ্রয় দেন নাই। কিন্তু বিগত 17 বছর আমাদের দেশের রাবেয়া বসরি ছিল, যিনি মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার ছেড়ে দিয়েছিল, ঠিক কিনা বলেন? এমন বেশি নির্যাতন করেছিল। তো আমরা দোয়া করছি বেগম খালেদা জিয়া কোনদিন কোন আলেমকে তিনি কারাগারে বদ্ধ করেন নাই এবং তিনি কোনদিন কোন কি বলে আলেমদের উপর নির্যাতন করেন নাই বেগম খালেদা জিয়া। এবং সেই রাবেয়া বসরি যিনি এসেছিলেন 17 বছর নির্যাতন করে গেছেন আমাদের উপর, তিনি বেগম খালেদা জিয়াকে তার অসুস্থর পিছনে সবচাইতে বড় যত ভূমিকা রেখেছে তার মধ্যে একটা ভূমিকা হলো তাকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। তো আমরা দোয়া করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা সেহরাতে কুল্লিয়া শাফায়ে কামেল আদিয়া নসিব ফরমান করেন, আমিন। তো সাইয়্যিদ দুরুদুস সালাম বর্ষিত যিনি ছিলেন মক্কার প্রতি মদিনার জ্যোতি বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম কি সম্পর্কে? পিতামাতার খেদমত সম্পর্কে। তারই দ্বিতীয় পাঠ আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তারই দ্বিতীয় পাঠ আলোচনা হবে ইনশাআল্লাহ। সকলেই মনোযোগ দিয়ে আলোচনাগুলো আমলের নিয়তে শুনব। দেখেন, মা বাবা এমন একটা দামি নিয়ামত, কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন, আবার কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ পরকালে দেন। পাপের শাস্তি কিছু কিছু আল্লাহ দুনিয়াতে দেন, আবার কিছু কিছু পরকালে দেন। দুনিয়াতে যতগুলো শাস্তি আল্লাহ দেন, পরকালে তো আল্লাহ রিজার্ভ রেখেছেন শাস্তিগুলো, কিন্তু দুনিয়াতে যতগুলো আল্লাহ পাপের শাস্তি দেবেন তার মধ্যে একটা পাপ হলো এমন যে ব্যক্তি মা বাবার সঙ্গে অন্যায় করবে। মা বাবার সঙ্গে কি করবে? অন্যায় করবে। দেখেন, এখানে এমন কেউ আছেন যে জীবনে সফল হতে চায় না? কেউ আছেন? কেউ নেই। এই যুবক কিছু কিছু দেখতেছেন, এরাও কিন্তু জীবনে সফল হতে চায়, সাকসেস হতে চায়। আমি ভালো একটা জব পাবো, আমি ভালো একটা জায়গায় পজিশনে যাব, এটা কিন্তু যুবকদের একটা লক্ষ্য, এটা উদ্দেশ্য একটা, ঠিক কিনা বলেন? তাদের একটা প্রত্যাশা যে আমি ভবিষ্যতে ভালো একটা জায়গায় যেতে চাই। কিন্তু যুবক কখনো চিন্তা করেনি যে আমাকে ভালো জায়গায় যেতে হলে আমার একটা মাধ্যম দরকার। সে মাধ্যমটা হলো মা বাবা। আপনার জনম দুঃখিনী মা বাবাকে আপনি খুশি করেন, দেখবে আপনার দরজাটা, আপনার মাকামটা, আপনার স্তরটা কোথায় গিয়ে রব পৌঁছে দিবে আপনি কল্পনা তো আনতে পারবেন। আপনি যা ভেবেছিলেন তার চেয়ে আপনি বেশি পেয়ে যাবেন। আপনি যা ভেবেছিলেন তার চেয়ে আপনি বেশি পেয়ে যাবেন। আপনি চিন্তা করেছেন যে আমি পুলিশের চাকরি করব, কিন্তু রব মা বাবার খেদমত করার কারণে আপনাকে সেনাবাহিনী নিতে দেবে। এই জন্য পৃথিবীতে মার উপরে কিছু নাই। কাবা শরীফের ইমাম আপনার জন্য হাত তুলে দোয়া করলে দোয়া কবুলের গ্যারান্টি আছে? বলেন আছে? কিন্তু আপনার মা বাবা দোয়া করলে ধনুক থেকে যে তীর বের হয়, বুলেট গুলি থেকে যে বুলেট বের হয়, তার
লক্ষ্যস্থানে নাও লাগতে পারে, কিন্তু মা বাবা যদি দোয়া করে এই দোয়া রবের নিকটে ফেরত যায় না, আল্লাহ দিয়ে দেয়। এই জন্য আপনার কার কাছে যাচ্ছে? পীরের দরবারে গরু দেন, হুজুরের থেকে দোয়া নেন, নিতে পারে, কিন্তু রব বলেছেন মা বাবা যদি তোমার জন্য হাত তুলে দোয়া করে সেই দোয়া রব আল্লাহ কখনো ফেরত দিবেন না। এই জন্য মা বাবার এত মর্যাদা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের বলবো না সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা? এবার সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, আপনি বলেন সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহ রাসূল বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহের মধ্যে এক নাম্বার সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা সবচাইতে বড় কবিরা গুনাহ। আর দুই নম্বর সবচাইতে বড় কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতা অবাধ্য করা সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই জন্যই তো আমার নবীকে বলছেন, ও নবী, লোকেরা কিন্তু আপনাকে প্রশ্ন করবে, ওয়ায়াসআলুনাকা মাযা ইনফিকুন, আমরা কোথায় খরচ করব? ও নবী, তাদেরকে আপনি সুন্দর করে জানিয়ে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমরা যেখানে যেখানে ব্যয় করবে তার মধ্যে এক নম্বর জায়গা হলো তোমরা তোমাদের মা বাবার জন্য ব্যয় করো, মা বাবার জন্য খরচ করো। এই জন্য মা বাবার জন্য খরচ করা দরকার আছে না নাই বলেন? মা বাবার জন্য খরচ করবেন। আপনি একটু পিছনের দিকে তাকায় দেখেন তো, আপনি যখন ছোট ছিলেন বাজারে আপনার বাবার হাত ধরে যখন গেছেন, বাবাকে কত কিছু বলছেন, ও বাবা আমাকে এটা কিনে দাও, ও বাবা আমাকে ওটা কিনে দাও, আমাকে ললিপপ কিনে দাও, আমাকে সুন্দর সুন্দর খাবার কিনে দাও, বলছেন কি বলেন নাই? অবশ্যই কিন্তু আপনারা বলছেন। আবার দেখেন, আপনি যখন ছোটবেলায় আপনার মার কোলের মধ্যে ছিলেন, আপনি কিছুই খাইতে পারতেন না, সেই সময় কিন্তু আপনার জনম দুঃখিনী মা কমলা সুন্দর করে ছিলে আপনার মুখের মধ্যে রস দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু সময়ের পরিবর্তনে আপনার মাও বৃদ্ধ হয়ে গেছে, আপনার বাবাও বৃদ্ধ হয়ে গেছে, আপনার বাবা মাও ভালো খাবার খাইতে পারে না, শক্ত খাবার খাইতে পারে না। আপনার উচিত হলো আপনি সুন্দর করে কমলা বাজার থেকে কিনে এনে আপনার মাকে মুখের মধ্যে কমলা চিবিয়ে চিবিয়ে খাওয়ানো, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার মার জন্য আপনি খরচ করবেন, মার জন্য খরচ করবেন। এই খরচ কোনোদিন বৃথা যাবে না। আপনি মাকে 50 টাকা দিলেন, আপনি মাকে 100 টাকা দিলেন, আপনি কখনোই ভাববেন না আমার মাকে টাকা দিলাম তার মানে আমার টাকাটা নষ্ট হয়ে গেল। না না, কখনোই ভাববেন না। আপনার মাকে আপনি 50 টাকা দিবেন, আপনার রব আপনাকে 50,000 টাকার মালিক বানিয়ে দেবে। এই জন্য মা বাবার মধ্যে হক বেশি। আমার মা বাবার মধ্যে থেকে সবচাইতে হক বেশি হলো মায়ের। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ও আল্লাহ রাসূল, মা বাবার মধ্যে সবচাইতে হক বেশি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মায়ের। এরপর আবার সেই সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপর কার হক বেশি? রাসূল বললেন, উম্মুক, তোমার মা। আবার সেই সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে হক কার বেশি? রাসূল আবার বললেন, উম্মুক, তোমার মা। তিনবার যখন রাসূল বলছেন তোমার মা, আবার সেই সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কার হক সবচাইতে বেশি? রাসূল বললেন, আবুকা, তোমার বাবার। দেখেন, এখানে চিন্তা করে দেখেন, তিনবার আল্লাহ রাসূল মায়ের কথা বললেন আর একবার বাবার কথা কেন বললেন? তার কারণ হলো আল্লাহ রাসূল বলেন, মার বাবার চাইতে মার মর্যাদা আল্লাহ তাআলা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছে। আর এই 3 গুণ মর্যাদা বাবার চাইতে মার বৃদ্ধি করে দেওয়ার পিছনে 3টা কারণ রয়েছে।
তিনটা এমন বেশি কষ্ট, যে কষ্টগুলো মা সহ্য করে, কোনো বাবা সহ্য করে না। তার কারণ দেখেন, 1 নাম্বার কষ্ট হলো আপনি মায়ের গর্ভে ছিলেন পূর্ণ 10 মাস, কোনো বাবার গর্ভে কিন্তু আপনি থাকেননি। থাকছেন নাকি বলেন? মার গর্ভে ছিলেন আপনি পূর্ণ 10 মাস। আবার দেখেন, সন্তান যে ডেলিভারি করার কষ্ট, এই কষ্টটা কোনো বাবা কিন্তু সহ্য করেন না, মা সহ্য করেন। ঠিক কিনা বলেন? আবার দেখেন, 2 বছর যে দুধ পান করা লাগে, এটা কিন্তু কোনো বাবা করে না। কে করে? মা। কিন্তু এই 3টা কষ্ট বাবার চাইতে বেশি করে। এই জন্যই তো আমার রাসূল বলেছেন, মার বাবার চাইতে মার মর্যাদা রবের নিকটে 3 গুণ বেশি। মা বাবাকে আপনি সম্মান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মেম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠবেন, তিনি 3বার বললেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে মুহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কারণে আপনি 3বার আমিন আমিন বললেন? আল্লাহ রাসূল বলেন, জিবরিল আমিন আমাকে 3টা কথা বলেছে, আমি 3বার আমিন বলেছি। তার মধ্যে একবার তিনি এই কথা বলেছেন, যে ব্যক্তি মা বাবা পাইলো কিন্তু মা বাবার খেদমত করতে পারলো না, তার ধুলাই দূষিত হয়ে যায়। আমি রাসূল বলেছিলাম আমিন। এই জন্য মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত যদি আপনি না করেন, তাহলে রবের নিকটে গিয়ে কিন্তু আপনি পাকড়াও হবেন, ধরা খেয়ে যাবেন। দেখেন, আজ আপনাদের এলাকার মধ্যে শুনলাম কে যেন বাইতুল্লাহ সফরে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য বাইতুল্লাহ সফরে গেলেন, আল্লাহ আপনার হজটা কবুল করেন, দোয়া করি। কিন্তু আপনার বাড়িতেও কিন্তু একটা জান্নাত রয়েছে, আপনার বাড়িতেও কিন্তু একটা কাবা ঘর রয়েছে। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তিরা তার মার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা তাকে হজে মাবরুর করার সওয়াব দান করে দেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনের মধ্যে আমার মার সঙ্গে 100 বার যদি রহমতের দৃষ্টি দিয়ে তাকাই, তাহলে কি 100টা হজে মাবরুর করার সওয়াব পাবো নাকি? আমার রাসূল বললেন, অবশ্যই অবশ্যই। যদি তুমি তোমার মার দিকে 100 বার দিনের মধ্যে তাকাও, রব আপনাকে 100 বার হজে মাবরুর করার সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আপনি 5 লাখ টাকা প্যাকেজ খরচ করে বাইতুল্লাহ গেলেন, হজ কবুলের গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে। কিন্তু আপনার বাড়িতে বড় কাবা আছে, রহমতের দৃষ্টি দিয়ে তাকালে, ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকালে রব আপনাকে কবুল হজের সওয়াব দান করে দেবে। কবুল হজের সওয়াব দান করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে বললেন, ও আল্লাহর রাসূল, আমি সবচেয়ে বড় পাপ করেছি, আমার গুনাহের কোনো গুনাহ থেকে মাফ পাওয়ার কোনো অপশন আছে কিনা? আমার নবী বললেন, তোমার মা বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো নেই। তোমার খালা বেঁচে আছে? হ্যাঁ, খালা বেঁচে আছে। তুমি খালার খেদমত করো, তবে রব তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে। এই জন্য মা বাবার খেদমত করবেন। মা যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আমার রব কিন্তু আপনার প্রতি খুশি হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেন, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। জুড়ে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো, যে ব্যক্তি মা বাবার অবাধ্য সন্তান, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর 2 নম্বর হলো দাইয়ুস। দাইয়ুস ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। দাইয়ুস তো তাকেই বলা হয় যার অধীনস্থ সন্তান, যার অধীনস্থ মেয়ে আছে, যার বিবি আছে কিন্তু বিবিটা বেপরদায় চলে, যার সন্তান আছে, যার মেয়ে আছে, মেয়েটা পর্দায় চলাফেরা করে না, মেয়েটা বেপরদার মতো কলেজে ঘোরাঘুরি করে, ছেলেদের সঙ্গে বিভিন্ন ছেলেদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে, রাতের বেলা নাইট ক্লাবে গিয়ে সময় কাটায়, আবার ছেলেটা বারে গিয়ে মদ পান করে। এই যাদের সন্তান আছে, আবার যাদের স্ত্রীগুলো কথা শুনে না, মানুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, স্ত্রীগুলো কথা শুনে না, এই ব্যক্তি যার অধীনস্থ, তারা কথা শুনে না, আল্লাহর দ্বীনের পথে নেই, তাদেরকে বলা হয় দাইয়ুস। আর এই দাইয়ুস কি রাসূল বলেন, এই দাইয়ুস আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না। তারা বলেন, সন্তানদেরকে আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি ভাই, আপনি স্বামী, দায়িত্ব আছে না? সকলে বলেন, আছে না? আপনার মেয়ে যদি আপনার অগোচরে যদি
খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আর আপনি যদি জানেন বাধা দেওয়ার দায়িত্ব কার? সকলে বলেন কার? আপনার দায়িত্ব। এই জন্য আপনার সন্তানকে আপনি শিক্ষিত করবেন, সন্তানকে ভালো শিক্ষা দিবেন। আর এই সন্তানকে ভালো বানানোর জন্য, আচ্ছা বলেন তো, ইটা তৈরি করে কার মধ্যে? ফার্মার মধ্যে। ফার্মা এই ফার্মা যদি বাঁকা হয়, এটি সোজা হবে? সোজা হবে। এই জন্য আপনার সন্তানকে ভালো বানাতে গেলে ফ্যাক্টরি ভালো লাগবে। সন্তানকে বিয়ে দেওয়ার সময় কি দেখে? বংশ দেখানো দরকার আছে, আল্লাহ রাসূল বলছেন। কিন্তু আপনি মডার্ন খুঁজতেছেন, দিনে দুপুরে পাল্লা যায়, আপনার সারা মাসের উপার্জনের অর্ধেক টাকা মেকআপের বাস্তবে পড়ব। আপনি এমন মেয়ে খুঁজতেছেন, কিন্তু না, আপনি যদি একটা দিনদার মেয়েকে বিবাহ করে বাড়ি টানতে পারেন, এই দিনদার মেয়ের থেকে জন্ম নেবে জামানার কুতুব। এই সন্তানের পেট থেকে জন্ম নেবে আনোয়ার শাহ কাশ্মীরি। এই সন্তান থেকে জন্ম নেবে আনোয়ার শাহ কাশ্মীরি। ঠিক কিনা বলে? আর যদি আপনার মা, আপনি যদি এমন একটা সন্তান, এমন একটা স্ত্রীকে বাড়িতে আনলেন, সারাদিন পাল্লায় দৌড়ায়, এই মার গর্ভ থেকে জন্ম নেবে সালমান শাহ জন্ম নেবে, আউল ফাউল বাউল জন্ম নেবে। এই জন্য সুন্দর একটা মা আমার দরকার আছে না? বলেন তো। বললাম 2 নাম্বার জান্নাত যার জন্য হারাম। 1 নাম্বার হলো যে ব্যক্তি তার মা বাবার সঙ্গে অবাধ্যতা করে, যে ব্যক্তি তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর 2 নাম্বার হলো দাইয়ুস ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর 3 নাম্বার হলো নিশাখোর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জন্য মা বাবার খেদমত করবে। মা বাবার খেদমত করলে রাব আপনাকে দুনিয়া তো সম্মানী বানাবে, আবার আখিরাতেও আপনাকে সম্মানী বানাবে। সুন্দর একটা ঘটনা দেখেন, হাদিসের ঘটনা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখছেন তিনি জান্নাতের মধ্যে অবস্থান করছেন। জান্নাতে যাওয়ার পর তিনি দেখতে পেলেন কোথায় থেকে যেন কোরআনের সুর ভেসে আসতেছে। আমার নবী ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা, এখানে তো জান্নাতে এখানে আবার কি কোরআন তেলাওয়াত করে, তার কারণটা কি? এবার সেই ফেরেশতা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে জান্নাতে তেলাওয়াত করে আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। সেই সময় তো হারিসা ইবনে নুমান দুনিয়াতে জীবিত ছিলেন, কিন্তু তার আওয়াজ জান্নাতের রাসূল শুনলেন। তার কারণটা কি? পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার নবী হারিসা ইবনে নুমানকে ডেকে বললেন, ও হারিসা ইবনে নুমান, তুমি এমন কি আমল করো যার কারণে আমি নবী স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করছো, তার কারণটা কি? হারিসা ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোন আমল নেই জান্নাতে যাওয়ার মতো, কিন্তু আমি আমার পৃথিবীতে সবচাইতে ভালোবাসি 1 নম্বরে আমার আল্লাহ, 2 নম্বরে হলো আল্লাহ রাসূল। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে আমি সবচাইতে ভালোবাসি আমার জনম দুঃখিনী মা বাবাকে। জনম দুঃখিনী মা বাবাকে ভালোবাসার কারণে হারিসা ইবনে নুমানকে আল্লাহ তাআলা বেঁচে থাকাকালীন জান্নাতে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য দেখেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করলে আপনাকে জান্নাত থাকবে, আপনাকে জান্নাতে যাইতে হবে না। জান্নাতের একটা দরজা আপনার জন্য ডাকবে, আমার দরজায় আসো, আমার দরজায় আসো। দেখেন, আমি গত সপ্তাহে বলেছিলাম, মা যদি কাফেরা হয় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মা যদি কাফেরা হয় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তার একটা উদাহরণ শোনেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর সামনে এসে কান্না করছেন। আমি কিন্তু আপনাদের কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না, হাদিস থেকে কথাগুলো আপনাদের শোনাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে এসে কান্না করছেন। আমার নবীজি বলেন, ও আবু হুরায়রা, কেন কান্নার কারণটা কি? সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে। এবার আল্লাহর নবী বললেন, কি কারণে তোমার মা তোমাকে মারলো? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি, এখান থেকে যাওয়ার পথে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। আমার মা আমাকে জিজ্ঞেস করল, আবু হুরায়রা, তুমি কোথায় গিয়েছিলে? আমি আমার মাকে বললাম, ও মা, আমি আমার রাসূলের দরবারে গিয়েছিলাম, সেখান থেকে আসতে একটু দেরি হয়ে গেল। এই রাসূলের কথা বলতে আমাকে আমার মা
পিটুনি শুরু করে দিল। আল্লাহ রাসূল ডেকে বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মার বিরুদ্ধে আমাকে নালিশ করছো নাকি? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও আল্লাহর রাসূল, আমি আমার মার বিরুদ্ধে আপনাকে নালিশ করছি না, বরং আমি চাইতেছি আমার মার জন্য হাত তুলে আপনি একটু দোয়া করেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা মায়ের জন্য হাত তুলে দোয়া শুরু করে দিলেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামা আঁকড়ে ধরল। ও আবু হুরায়রা দৌড়াও কেন? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার ভাইরা, আমার জামা ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি বাড়িতে আবু হুরায়রা আগে পৌঁছি নাকি আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে। এবার সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর দরজার মধ্যে ঢোকা দিলেন। তার দুঃখী মা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর ডেকে বলছে, আবু হুরায়রা নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন দেখছিলেন তার মায়ের পাকা চুল থেকে টপকে টপকে পানিগুলো পড়ছিল। আবু হুরায়রার মা ডেকে বলল, ও আবু হুরায়রা, তোমাকে যখন মারলাম এরপর আমার অনুশোচনা হলো, হায়রে আমার সন্তান আবু হুরায়রা, সে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, সে তো জামানা রাসূলের দরবারে গিয়েছে। ও আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি মা বড় ব্যথিত হয়েছি, তোমাকে মারার কারণে আমি অনুতপ্ত হয়েছি, কিন্তু আমি দেখতে চাই তুমি তার দরবারে যাও, সে ব্যক্তিরা কেমন তার কাছে আমাকে একটু নিয়ে যাও। এবার আবু হুরায়রার মাকে আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আমার নবীকে ডেকে তার মা বলছেন, ওগো আল্লাহর নবী, আমার সন্তান আবু হুরায়রা আপনার দরবারে আসার পর এমন কি মজা পেয়েছে আমি জানি না, কিন্তু আমি আবু হুরায়রাকে যতই মারতে আবু হুরায়রা ডেকে বলে, মা তুমি আমাকে মারতে মারতে মেরেই ফেলো, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও, তোমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে দাও, আমি সবটুকু মেনে নিতে রাজি আছি, কিন্তু রাসূলের দরবার ছাড়তে আমি রাজি না। এবার সেই মা ডেকে বলল, রাসূল, আমার সন্তান তো আপনার জন্য দিওয়ানা, আমার সন্তান তো আপনার জন্য পাগল, কি কারণে পাগল হয়েছে জানি না, সেই মধুর কালিমা গ্রহণ করার কারণে আমার সন্তান আপনার প্রতি যেমন পাগল হয়েছে, আমি আর বিধর্মী থাকতে চাই না, আমাকে সেই কালিমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে আমার নবী হাতে হাত রেখে আবু হুরায়রা মা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আবু হুরায়রার মা মেরেছে, শিক্ষা এখানে এই কথাটা হাদিসে শোনালাম, শিক্ষা কোথায়? আবু হুরায়রার মা আবু হুরায়রা মেরেছে, অথচ সেই সময় আবু হুরায়রার মা কাফের। আমার নবীজি বললেন, ও আবু হুরায়রা, তোমার মা যদি কাফের হয় এরপরে তোমাকে মারে, আমি রাসূলকে বিচার দিতে এসো না, আমি রাসূলকে বিচার দিতে এসো না। তাহলে মার মর্যাদা কত বেশি আল্লাহ তাআলার দরবারে। এই জন্য গত সপ্তাহে আমি একটা আমলের কথা বলেছিলাম, মাকে সালাম দেওয়ার ব্যাপারে। আমি তো হাত তুলতে বলি, অনেকে লজ্জা পাবে, অনেকেই লজ্জা পাবে। বলেন তো দিয়েছিলেন? বলেন দিয়েছিলেন? আহা, আপনি মা বাবার খেদমত করলেন না, মা বাবার খেদমত করলেন না। মা যে কত বড় রত্ন, বাবা যে কত বড় বটবৃক্ষ, এখন আপনি টের পাবেন না। চলে যায়, টের পেয়ে যাবে, পৃথিবী খুঁজবে, আপনাকে ভালোবাসার মানুষের অভাব থাকবে না, কিন্তু মার যে নির্ভেজাল ভালোবাসা, এই ভালোবাসা কোথাও খুঁজে পাবেন না, এই ভালোবাসা কোথাও খুঁজে পাবেন না। আমার কথা হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু যারা বাবা হয়েছেন একটু চিন্তা করেন, আপনার সন্তান দূরে গেলে আপনার কলিজাটা মোচড় দিয়ে ওঠে। এই সন্তানটা যখন না থাকে কেমন হবে বলেন? আপনার সন্তানের জন্য আপনার যেমন মায়া, আপনার পিতা মাতার মতো আপনার জন্য ঠিক একই রকম মায়া, ঠিক কিনা বলেন? এই জন্য পিতা মাতার খেদমত করবে, সপ্তাহে একদিন মা বাবার কবরে গিয়ে জিয়ারত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল বলে, সপ্তাহে একদিন যারা মা বাবার কবরে গিয়ে জিয়ারত করে, আল্লাহ তাআলা সেই কবরে আযাব মাফ করে দেন, মা বাবাকে জান্নাতে বানিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেন যে
ব্যক্তিটা তার মা বাবার জন্য দোয়া করল, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দরবারে মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। মা বাবার বাধ্যগত সন্তান হয়ে গেলেন মানে আপনার জন্য জান্নাত। ওমা জান্নাত ওয়া নারকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা দোয়া করলে আপনার জন্য বিঠা যাবে না। আপনি কি হতে চান বলেন? আপনার দিলের মধ্যে তামান্না আমি ইঞ্জিনিয়ার হব, আমি ব্যারিস্টার হব, আমি নেতা হব, তাহলে দুনিয়ার কাউকে খুশি করে লাভ নাই। মাকে খুশি করেন, বাবাকে খুশি করেন, আসমান থেকে ফয়সালা আসবে, আপনি দুনিয়ার জমিনে রাজত্ব করবে। মার দোয়া কিন্তু তুমি চাই না। কোরআনের পরে এই দুনিয়ার মধ্যে সবচাইতে শুদ্ধ কিতাবের নাম কি বলেন? কোরআনের পরে বুখারী শরীফ সবচাইতে হলো নির্ভেজাল কিতাব। কোরআনের পরে বুখারী শরীফ। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চাঁদের আলো থেকে কিতাব লিখছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলা হলো, ও ইমাম বুখারী, আপনি চাঁদের আলোতে কিতাব লিখেন, আপনার তো চোখের পাওয়ার কি করে হলো? ইমাম বুখারী রাদিয়াল্লাহু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ও ভাই শোনো, আমি ছোটবেলায় অন্ধ ছিলাম, ছোটবেলায় আমার চোখের মধ্যে কোনো দৃষ্টি ছিল না। এরপরে আমার মা আমার জন্য দোয়া করেছিল, রব্বুল আলামিন আমার সন্তানকে আপনি চোখ দুইটো ফিরিয়ে দেয়। আর মায়ের দোয়া কবুল হওয়ার কারণে আমি ইমাম বুখারীর চোখের পাওয়ার এত বেশি হয়ে গেছে, আমি ইমাম বুখারী চাঁদের আলোতে কিতাব লিখতে পারি। ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ ছিলেন, মার দোয়াতে তিনি এমন তেজওয়ালা, এমন পাওয়ারফুল চোখ তিনি পেয়েছিলেন, চাঁদের আলোতে বসে বসে কিতাব লিখেছেন। মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না? বলেন, মা বাবার দোয়া নেবেন। বাবা মা বাবার দোয়া নেবেন। প্রসিদ্ধ একটা ঘটনা, প্রসিদ্ধ একটা কি ঘটনা। আল্লাহর নবী মুসার নাম কারা কারা শুনেন নাই? বলেন, কারা কারা শুনেন নাই? সকলে শুনেছেন? আল্লাহ রাসূল বলেন, রাফিকুন ওয়া রাফিকিয়ানি ফিল জান্নাতি উসমান, সকল নবীর জান্নাতে একজন বন্ধু হবে। আল্লাহর নবী মুসা আল্লাহকে ডেকে বলল, রব, সকল নবীর জান্নাতে একজন বন্ধু হবে, কিন্তু আমি নবীর মুসার জান্নাতে বন্ধু কি হবে একটু দেখতে যাই। আল্লাহর নবী মুসা যখন দোয়া করলেন, রব্বুল আলামিন ডেকে মুসাকে বললেন, ও মুসা, তুমি যদি তোমার জান্নাতের সাথীকে দেখতে চাও, ওই এলাকার মধ্যে চলে যাও, সেই এলাকায় গিয়ে দেখবে একজন কসাই ব্যক্তি গোশত কাটে, সেই হবে তোমার জান্নাতের সাথী। আল্লাহর নবী মুসা বললেন, ওগো আল্লাহ, আমাকে জামানার নবী আপনি বানিয়েছেন, আবার আমার সঙ্গে একজন সাথী দিবেন, সে নাকি কসাই, কি কারণে? আল্লাহ বললেন, মুসা তার কাছে গিয়ে দেখো কি কারণে সে তোমার জান্নাতে বন্ধু হবে। আপনারা শুনতে চান? এবার দেখেন, এবার সে আল্লাহর নবী মুসা সেই এলাকার মধ্যে চলে গেলেন। এলাকার মধ্যে যাওয়ার পর দেখতেছেন সেই কসাই ব্যক্তি গোশত মেপে দিচ্ছে। গোশত মাপার মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু আমাদের দেশের কসাইয়ের মধ্যে ভেজাল আছে না নাই? কম না বেশি? দেখবেন আপনি হুজুর মানুষ, আপনি যাবেন, মনে হবে ডাইরেক্ট নিচে মাটির সাথে লাগছে। আমি যদি বলি, ভাই আপনি এত বেশি কেন দিলেন? বলে, হুজুর মানুষ নেন তো একটু, সব জায়গায় তো ব্যবসা চলে না। আপনি বাড়িতে চলে আসবেন, বাড়িতে আসার পর আপনার পাল্লার মধ্যে আপনি ওজন দিবেন, দেখবেন জায়গায় 500 টাকা 100 টাকা কম। সেখানে দেখলেন পাল্লা মাটির মধ্যে লেগে যাচ্ছে, কিন্তু আপনার বাড়িতে আসার পর দেখলেন কম আছে না নাই? এমন করতে কষাই ছিল না, ওজনের মধ্যে কোনো ভেজাল দেয় না। আল্লাহর নবী মুসা দেখলেন ওজনের মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু বেচা বিক্রির পূর্বে তিনি সুন্দর সুন্দর কিছু গোশত তার মুঠের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পর তিনি বেচা বিক্রি শেষ করে যখন সন্ধ্যাবেলায় বাড়িতে যাবেন, আল্লাহর নবী মুসা বললেন, ও কসাই ভাই, আমি আপনার একটু মেহমান হতে চাই, আমাকে সঙ্গে নেওয়া যাবে নাকি? এবার সেই কসাই বললেন, চলেন আমার সঙ্গে যাবেন। এবার সাইয়েদনা মুসা নবী এবং কসাই একসঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর সেই কসাই ব্যক্তির বাড়িতে যাওয়ার পর দেখতেছে, তিনি বাড়িতে যাওয়ার পর দেখলেন আল্লাহর নবী মুসা দেখতেছেন। এবার সেই বস্তুগুলো সেই কসাই নিজ হাত দ্বারা ধুয়ার পর রান্না করলো। রান্না করার পর দেখতেছেন তার বাড়িতে ছোট্ট ছোট্ট সন্তান কান্না করতেছে, বাবা আমাকে খাবার দাও, বাবা আমাকে খাবার দাও। সেই
কসাই ব্যক্তি সন্তানের দিকে কর্ণপাত না করে সুন্দরভাবে বস্ত্র পাকালো। সুন্দরভাবে বস্ত্র পাকার পর একটা ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর নবী মুসা বলতেছেন, ঘরের মধ্যে যাওয়ার পর আমি দেখলাম এবার বৃদ্ধ আর বৃদ্ধা দুইজন, একজন পুরুষ আর একজন মহিলা। এবার সেই মহিলাকে এবার মুখের মধ্যে গোশত তুলে দেয়, আর সেই মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান ছোটবেলা থেকে, আমার সন্তান বৃদ্ধ হওয়ার পর থেকে আমার খেদমত করে যাচ্ছে গরব, আমি দোয়া করি আমার সন্তানকে জামার পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতে দিও। এই কথা শুনে আর কসাই হাসে। এবার আল্লাহর নবী মুসা দেখে বললেন, ও কসাই ভাই আপনি কেন হাসেন? আর এই বৃদ্ধ আর বৃদ্ধাকে? এবার সেই কসাই ব্যক্তি দেখে বলে, ও পথিক, ও আমার মেহমান শুনে নেন, এরা হলো আমার জনম দুঃখিনী মা। আমি প্রত্যেকদিন বাজার থেকে আসার পর গোশত নিজ হাতে রান্না করি এবং আমার মাকে খাওয়াই দেই, আর আমার মা প্রত্যেকদিন আমার জন্য দোয়া করে, ও রব আমার সন্তানকে জামানার পয়গম্বর মুসার সঙ্গে জান্নাত দিও। আর আমি হাসলাম এই কারণে, জামানার পয়গম্বর কোথায়, তিনি কত উপরের মানুষ, আর আমি সামান্য একজন কসাই, তার সঙ্গে আমার জান্নাতে থাকা কখনোই সম্ভব নয়, যার কারণে আমি হাসলাম। আল্লাহর নবী মুসা চোখটা পানি বের করে ফেললেন। আল্লাহর নবী মুসা বললেন, ও ভাই কসাই শুনে নাও, তোমার মার দোয়া রবের নিকটে কবুল হয়ে গেছে, তোমার দোয়া রব কবুল করে নিয়েছে, আমার রব জানিয়ে দিয়েছে। শুনে নাও, আমি হলাম জামানার পয়গম্বর মুসা, আর আমার রব আমাকে জানিয়ে দিয়েছেন তুমি হবে আমার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি বুঝলেন? মার খেদমত করার কারণে, মার দোয়াতে জামানার পয়গম্বরের সঙ্গে একজন কসাই জান্নাতে থাকে, একজন কসাই জান্নাতে থাকে। তার মা বাবার খেদমত করার দরকার আছে না? তো গত সপ্তাহে একটা আমল দিয়েছিলাম, কি বলেন তো? সালাম দেওয়ার জন্য। অনেকেই দিয়েছে, অনেকেই দেন নাই।